নমস্কার, আমি অয়ন। ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন সরকারি অফিসার। ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে 2 লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক সরকারি অফিসার, ঘুষখোর সরকারি অফিসার। এই সরকারি অফিসার তিনি নাকি প্রায়ই ঘুষ নিতেন ওই অফিসে বসেই, সরকারি অফিসে বসেই, এরকমটাই অভিযোগ। এবং দুর্নীতি দমনে কড়া রাজ্য, তার মধ্যেই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনিও উল্লেখ করলেন এই ঘুষ নিতে গিয়ে ধরা পড়া অফিসারের নাম। সরাসরি চলে যাব প্রতিনিধি রাজুর কাছে। রাজু, এরকমটাই নাকি অভিযোগ যে এই অফিসার প্রায়ই নাকি ঘুষ নিতেন এবং সেই কারণেই আজকে ওই কেমিক্যাল মিশিয়ে ঘুষ দিতে গিয়েছিলেন? দেখো অয়ন, প্রথমত বলে রাখি, এই যে বিমল সাহা অর্থাৎ যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের কথা বলা হচ্ছে বিডিও অফিসের, এই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গত 1 বছর হয়েছে এখানে এসে যোগদান করেছেন কাজে। যার বিরুদ্ধে অভিযোগ করছেন পিন্টু মল্লিক, যিনি এই ঠিকাদার সংস্থা, একটি স্বাস্থ্য কেন্দ্রের কাজ হচ্ছিল, সেই কাজের জন্যই নাকি এই টাকা চাওয়া হয়েছিল, যেটা চেয়েছিলেন এখানকার বিমল সাহা, যিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছেন, তিনি নাকি এই টাকা চেয়েছিলেন এবং সেই টাকা চাওয়ার কারণেই তার বিরুদ্ধে মূলত তিনি অভিযোগ দায়ের করেছিলেন। টোল ফ্রি যে নাম্বার, সেই টোল ফ্রি নাম্বারে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন এবং তারপরেই আজ সকাল থেকেই এখানেই ঘোরাফেরা করছিলেন আধিকারিকরা, ওত পেতে বসেছিলেন। এবং তারপরেই এই পিন্টু মল্লিক, যিনি মানে রাজ্য সরকার যে টোল ফ্রি বিভিন্ন দুর্নীতির জন্য, চোলাই মদের জন্য টোল ফ্রি নাম্বার করেছিলেন, সেটা কাজে লাগলো এবং এইভাবেই কাজে লাগলো। এই সরকারি অফিসার তিনি টোল ফ্রি নাম্বারে অভিযোগ করেছিলেন, সরকারি আধিকারিকরা সেই খবর পেয়ে তারা ওত পেতেছিলেন এবং 2 লক্ষ টাকা ঘুষ দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেলেন। রৌনকের কাছে যাব, আরেক প্রতিনিধি। কারণ রৌনক, আসলে এখানে দেখা যাচ্ছে রং গোলা হচ্ছে জলে, এই হাত ধোয়া হচ্ছে জলে। আসলে টাকায় যখন কেমিক্যাল মেশানো থাকে তখন কি বোঝা যায় না? মানে এই ভদ্রলোক তো ঘুষখোর, তিনি তো নাকি এর আগেও বহুবার ঘুষ নিয়েছেন, তিনি বুঝতে পারলেন না যে টাকায় কেমিক্যাল মেশানো আছে? একেবারে এই বিষয়টা কিন্তু বোঝা কার্যত অবলম্বন করা হয়। এটা একটা ফাঁদে টানার পন্ডি। এই যে টাকাটাকে দেওয়া হয়েছিল, সেই টাকার মধ্যে সোডিয়াম কার্বনেট মেশানো ছিল এবং সেই সোডিয়াম কার্বনেট জলের সংস্পর্শে আসে এবং সেই মতোই দেখা গেল যে এই যে অভিযুক্ত সেটা কার্যত গোলাপি হয়ে গেল সেই জল। আড্ডবালো কার্যত গোলাপি হয়ে গেল সেই জল। এখান থেকে সরাসরি প্রমাণ হলো যে ঘুষের টাকা সে নিয়েছে। এই ট্র্যাপ টেস্ট, এই ধরনের টেস্ট, এই প্রেরক টেস্টের আগে একটি অভিযোগ করছে। বেশ বেশ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এর আগে যেটা বলছিলাম, দেখুন। আপনারা আজকে দেখছেন কেমন চোর ধরা পড়ছে। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ খবর রেখেছেন কেউ? জামবনির জয়েন্ট ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। কোন সরকারি অফিসে, কোথাও পঞ্চায়েত অফিসে, পুরসভাতে টাকা দিয়ে আর কিছু কাজ হবে না। জামবনির ভিডিও হাতে নাতে ধরা পড়েছে। 2 লক্ষ টাকা ঠিকাদারের কাছ থেকে নিচ্ছিল। অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ইজ ওয়ার্কিং।